কিন্তু চেহারাটা নবী মার্কা করে নিও, যেন অন্য কিছু মার্কা করো না। আমার নবীর চেহারা যেমন ছিল তোমার চেহারাটা তেমন হতে হবে। আমার নবী মাথায় টুপি ছাড়া চলতো না, আজ থেকে নিয়ত করো টুপি আর খুলবো না। আমার নবীর মুখে দাড়িতে খুদ দিত না, কাউকে কেউ খুদ দিলে তাকে ভালো চোখে দেখতো না। নবীর প্রেমে যদি সত্যিকারের প্রেমিক হও, নবীকে সালাম যদি দিতে চাও, ওই দাড়িটা রেখে দিয়ে সালাম দাও। ওই মেয়েদের মতো দাড়ি ছেড়ে সালাম দিতে যেও না। আমার রাসূল তোমার উপরে নারাজ বোকা, যার উপরে নবী নারাজ খোদা তার উপরে রাজি না। মনে থাকবে ইনশাআল্লাহ, এই বাপজি মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর সঙ্গে সালাম যদি দিতে চাও, হাঁটুর নিচে কামড়ে পড়ো, বোকা পার মুন্ডাটা পড়ো না। গোসল ফরজ হলে গোসল করে নিও, না পাক জানো থেকো না। না পাকের গায়ের সালাম ফেরেশতারা নেয় না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই শুনে দিচ্ছি, কোরআন শুনিয়ে দিচ্ছি। বাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 28 পারা সূরা হাসরের 9 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন, বাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দিয়েছে ওইটা নাও, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দাও। নীরবে বসে আল্লাহর সঙ্গে কথা বলে নিজের পাপ মুছিয়ে নাও। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। রাসূলের সঙ্গে দিদার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যদি বলে এখান থেকে প্র্যাকটিস করে নাও। সালাম দিতে হবে, কি সালাম দিতে হবে। আর তার জন্য আমাকে তৈরি হতে হবে, দোয়া নিয়ে যেতে হবে। আজ আখরি মুনাজাতে দোয়া হবে না হবে? হবে ইনশাআল্লাহ, দোয়া হবে ইনশাআল্লাহ। জোরে বলেন কার? বিখ্যাত ওলিয়া উলিয়াদের দোয়া যদি নিতে হয় তো তার নাও, তার দোয়া নাও, যার দোয়াটা কবুল। আমার বাবাজি মুসা আলাইহিস নবী আলাইহিস সালাম একজন আল্লাহর বিখ্যাত নবী, নাম শুনেছেন না? বিখ্যাত নবীর নাম শুনেছেন? মুসা নবী নাম শুনেছেন? তো মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলি, আমার সঙ্গে কথা বলি, আর কোন মানুষ আসবে বলবে তো আল্লাহ পাক কি বলিস কি? বলে কেন কথা হবে? বলে শোন, তোর সাথে কথা বলি চারটা ভাঁজে। কটা ভাঁজে? চারটা। 1 নম্বর ভাঁজ হলো তুর পাহাড়ে ছাড়া বলবো না। 2 নম্বর ভাঁজ হলো পর্দা বাইরে বলবো না। 3 নম্বর ভাঁজ হলো বিষয় বেঁধে বলবো। 4 নম্বর ভাঁজ হলো টাইম বেঁধে বলবো। যতটা টাইম ততটা বলবো, তার বেশি বলবো না। যে বিষয় বলবো সেই বিষয় বলবো, অন্য বিষয় বলবো না। 3 নম্বর হচ্ছে পর্দার উপরে হবে। কটা পর্দা জানিস? বলে কটা? বলে 70,000 পর্দা। কটা? একটা পর্দা থেকে আরেকটা পর্দা কত দূর? 1 বছরের রাস্তা। তাহলে কত হলো? 70,000 বছরের রাস্তার এপারে তুমি, ওই পারে আমি। আর 4 নম্বর হলো তুর পাহাড়ে গেলে কথা হবে, তা না হলে হবে না। সায়াতি উম্মাতু হাবিবি, খুব তাড়াতাড়ি আমার হাবিবের উম্মত আসছে, তাদের সঙ্গে কথা বলবো। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকবে না। যে বলেন না সুবহানাল্লাহ, পর্দা থাকবে না। বলে আর কি? বললেন তাদের সঙ্গে কথা বলবো, টাইম ঠিক থাকবে না, সে যতক্ষণ চাইবে ততক্ষণ। তাই বললে হ্যাঁ। বলে আর কি? বলে কোনো বিষয় থাকবে না, যে বিষয় বলবে সেই বিষয় বলবো। আর কি? যেখানে সে চাইবে আমি সেখানেই বলবো। আমি টাইম বাঁধবো না, বিষয় বাঁধবো না, কোনো জায়গা বাঁধবো না, আর কোনো পর্দা। সুবহানাল্লাহ কালকে বলবে এই সময় তো সুবহানাল্লাহ বলার দরকার ছিল। হ্যাঁ বাবাজি না সুবহানাল্লাহ। তো মুসা বলছে আল্লাহ এত সুযোগ? বললে হ্যাঁ। বলে একবার আমাকে ওই উম্মতে পাঠানো যায় না? বললেন না, কাদ সাবাকাত লাকুম, তুমি অনেক আগে চলে এসেছো, আর ব্যাকে যাওয়া। তো বলছে আল্লাহ ঠিক আছে, যখন হবেই না তোমার একটা কাজ। বলে কি? বলে একবার তাদের সঙ্গে কথা বলা যাবে? বলে তা যাবে। কথা বলা যাবে? তা বললে হ্যাঁ যাবে। বলে আল্লাহ চলো না যাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল আরবাতে গেলেন মুসাকে নিয়ে। কথা দিকে শুনেন, ওরা গল্প করছে কি বলছে আবার সেই কেলেঙ্কারি। হ্যাঁ আচ্ছা, বিয়ের পরে যদি কেউ 6 মাস বাদে বলে আর একবার বস সাজবো, হবে? হবে? এদের সেই অবস্থা। প্রথমে সাজাতে হতো না, কথাটা শুনে মজার কথা এসছে, সেই সঙ্গে মজা করে কি বললেন বলেন যে কথা বললে হতো, আল্লাহ বলে তা তখন আসে না, চলো মুসা নবীকে নিয়ে আলেমে আরওয়াতে গিয়ে আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়াতুহাল আবদি উম্মাত আইনা আইনা উম্মাত হাবিবি, আমার হাবিবের উম্মত কোথায়? তো আওয়াজ দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা একদম অবাক, ও আল্লাহ এই কি, আমি নবী জানি না তো, বলে কি এই রকম জবাব আমি জানি না। বলে হ্যাঁ হয়েছে তো, বলে হ্যাঁ হয়েছে আল্লাহ, কিন্তু বলে আবার কিন্তু কি, আবার কিন্তু কি বলছে আল্লাহ এই কথা আমার খুব পছন্দ, শোন তাহলে এই কথাটাকে স্থিতি রাখতে হবে। বলে ঠিক আছে আমারও পছন্দ, কিয়ামত পর্যন্ত যারা আমার ঘরে আসবে এই শব্দটা বলতে বলতে আসবে। এখনো যারা উমরা কিংবা হজে যায় কি বলে, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলে হ্যাঁ বাবাজি, আসল জায়গা এটা নয়, আসল জায়গা এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে ডেকেছে। দিদার হচ্ছে মেরাজের মাস, এটা সবে মেরাজের মাস। কালকে একটা রোজা রাখতে পারেন, পরশু একটা রোজা রাখতে পারেন, খুব সওয়াব, খুব সওয়াব। আল্লাহ পাক তার নবীকে তার কাছে ডেকেছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক কথা বলা শেষ না, অনেক সব কথাবার্তা বলে মনের দুঃখ আবেগ যা ছিল সব মিটিয়ে জান ঠান্ডা করে চলে আসছে। আসার সময় একটু দূরে এসে ঘুরে মুখটা তাকিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছে হাবিব কিছু বলবে? বলে না, আপনি বলেন। কোন মনের মানুষ যদি যাবার সময় বলে থাক আর বলবো না থাক, তো তার মনে শান্তি হবে না দুঃখ হবে? বলছে হাবিব না বলে চলে গেলে আমার খুব কষ্ট হবে। বলছে বললে আমার কষ্ট হবে, থাক। আল্লাহ বলছে শোনো হাবিব, সব কথা রেখেছি ওটাও রাখবো, বলো। বলছে আল্লাহ কথা দাও আমি বললে তুমি না বলবে না? বলতে পারি। এইটা হচ্ছে ভালোবাসার মানুষের কাছ থেকে কায়দা করে নিজের পাওনাটা বুঝে নেওয়া। হ্যাঁ না না, বলছে হ্যাঁ বলতে পারি কিন্তু একটা শর্ত। বলে কি? বলে আমি বলবো আপনি না বলবেন না, বলে যা চাইবো দেবেন। এই যখন বলে ফেলেছে হ্যাঁ দেবো, আর ও যখন বলেছে যা চাইবো দেবেন, এখানে না হবে, হবে না। হাবিব তাই হবে। বলছে আল্লাহ আমি তো আপনার কাছে এলাম, আমার জীবনের যত দুঃখ ছিল আপনার কাছে বললাম, আপনি আমার দুঃখের কথা শুনে তার এমন বদলা দিলেন, আমার দুঃখ মুছে গেল, আমার জান ভরে গেল, আমি হৃদয় ঠান্ডা করে ফিরে যাচ্ছি। আল্লাহ আমার তো হলো, আমার উম্মতের নসিবে কি এইরকম একটা সুযোগ আসবে? এই বাবাজি আপনি কোন নবীর উম্মত একবার ভাবেন। আসছে গিয়ে উম্মতের কথা বলে নাই, এ তো সারা বউ পেয়ে জন্মদাতা বাপ ভুলে গেছে, ছাগল কথা। আরে হ্যাঁ না বলেন, আবার মিলাদ দেয়। বললাম না ইবলিসের ঘরে 40-এর মিলাদ। বুঝতে পেরেছি কেন বলেছি? রাসূল আরশে গিয়ে উম্মত বলে নাই, আর এই উম্মত বিয়ে করে জন্ম দেওয়া বাপটাকেই ভুলে গেছে, পেটে গর্ভ ধরা মা ভুলে গেছে। এমন ইবলিসের ঘরে 40-এর মিলাদ হলে ফেরেশতা নামবে? আরে মানুষ মানুষ ফেরেশতা নামবে। গল্প শুনে নেন। আল্লাহর নবী বললেন আল্লাহ হবে আমার উম্মতের নসিবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব একটা প্রবাদ বাক্য জানো না?
টাকা থেকে সুদের মায়া বেশি। হ্যাঁ না বল, ছেলের থেকে নাতির মায়া। জোরে বলে কি করে বুঝবে না? ছেলে বলছে আব্বা 50টা টাকা দাও, এই নিয়ে যা। আর দাদুর কাছে যখন নাতি বলে দাদু 50 টাকা দাও, দাদু ভাই এলা নিয়ে যেতে বলে দাদু বেটাকে নিয়ে যেতে হয় আর নাতিকে দাদা আগে দিয়ে দেয়। হ্যাঁ না বলে মায়া কার উপরে বেশি? নাতির উপরে। তো আল্লাহ পাক শোনাচ্ছে ছেলের থেকে নাতির উপরে দরদ বেশি। আর তুই শুনে রাখ হাবিব, তোর থেকে তোর উম্মতের উপরে আমার দরদ বেশি। বলে সুবহানাল্লাহ। কারণ শোন, আমি তোর উম্মতকে দুনিয়াতে পাঠাতাম না, আমি তোর উম্মতকে এমনি পাস করে দিতাম, এমনি পাস করে দিতাম। কিন্তু শুধু খালি উম্মতের কাছে বিজয়ী করার জন্য পাঠিয়েছি। আজ কথাটা বলতে পারছি না, যদি কোনোদিন হারাম এলাকা আসি তো সেটা আমাকে একবার ছুঁয়ে দেবেন যে হুজুর উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠাতে চাচ্ছিলেন না কেন, সেদিন শোনাবো, আজকে না, টাইম ওভার হয়ে গেছে। মেরে মোহতারাম মুসলমান তো আল্লাহ পাক শোনাচ্ছেন হাবিব শুনে রাখো, তোমাকে জমিন থেকে ওযু করে নামাজ পড়ে বোরাকে চেপে জিবরাইলের সাথে করে আরশে আসতে হয়েছে। তোর উম্মত যখন আমার সঙ্গে দেখা করতে চাইবে ও ওযু করে পবিত্র হবে, আসমানের দরজা অটোমেটিক খুলে যাবে, ও নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে আর আরশ থেকে কুরসি নেমে সিজদার জায়গাতেই চলে যাবে। যাবে বলেন সুবহানাল্লাহ। তোর উম্মত আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে আর তোর রব গিয়ে নামাজের মুসাল্লার সামনে বসে থাকবে। তাই আল্লাহ নবী বলেছেন আস-সাজিদু ইয়াসজুদু কাদামাল রহমান, যখন সিজদা করনেওয়ালা সিজদা করে রহমানের দুটো কদমের উপরে সিজদা করে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে আমি তোকে এই উম্মত করেছি যে উম্মতের জন্য আমি আল্লাহ সিজদার কথা বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ। দোয়া করব অত কানে কিছু বললে আমরা তুলে নিয়ে যাব। বাজিরা সোনারা লালিরা আমার জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার সোনা মনে মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথা শুনে রাখেন। আল্লাহ পাক শোনাচ্ছেন তাই নবী সুজা সালাতু মিরাজুল মুমিনিন, আমার মেরাজ আরশে হয়েছে, উম্মত তোমার মেরাজ ফারশে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। কেন বলেন? আমি চ্যালেঞ্জ করে বলতে গেলে না রাত ভর চোখের পানি ফেলতে হবে। মুমিনের মেরাজ ফারশে কেন, আরশে কেন না? বন্ধু শুনে রাখেন, যেদিন উম্মতের কাছে লাঞ্ছিত হয়ে রাসূল ধুলাতে শুয়ে গেছেন, ওদিন আল্লাহ বলেছিলেন এতদিন ফায়সালা আরশে হয়েছে, এখন ফায়সালা ফারশে হবে। এতদিন ফায়সালা আমি দিয়েছি, আজ ফায়সালা আমার হাবিব দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। যে হাবিব জমিনে ফায়সালা দেবে, ও আরশের মালিক ওই উম্মতের সামনে গিয়ে দাঁড়াবে। তাই আল্লাহ নবী বলেন ইনতা'বুদুল্লাহ কান্নাকা তারা, যদি ইবাদত করো তো মনে করো দেখে দেখে করো, আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইনাম তারাহু ওয়া ইন্নাম ইয়ারা, আর যদি দেখতে না পাও তো মনে করো আমার অন্ধ চোখ দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি আমাকে দেখছেন, তিনি সামনে আছেন। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। এই বন্ধু অনেক গল্প হলো। তা মুসা তখন বলছে আল্লাহ যা হয়েছে হয়েছে, সব হয়েছে হোক যাক, ও আর আমার দ্বারা অত উত্তর হতে পারবো না, তবে একটা কথা জানতে চাচ্ছিলাম। বলে কি? বলছে জান্নাতে আমার বন্ধু কি হবে বলেন তো, যে আমার সাথে সাথে থাকবে। জান্নাতে সবার একটা করে বন্ধু থাকবে, আমার বন্ধুকে আল্লাহ বলে কসাই। মুসা হাসছে আর বলছে সে কি ঝামেলা দেবেন, আমি নবী আর কসাই কোনো জড়া হলো? আমার বিয়াই, আমি চাচা তো চাচি হবে, দোকানদার হবে। আমি ব্যারিস্টার, আমার বিয়াই ব্যারিস্টার কোনো স্কুল হেডমাস্টার হবে। কি জি, আমি একজন ইঞ্জিনিয়ার আর আমার বিয়াই মুচি, তাই হয়? আমি নবী মুসা কসাই। আল্লাহ বলেন কাউলুন আল ফাসল, আমি যা বলেছি ওটাই ঠিক। তো মুসা তো খুব চড়া নবী, গরম নবী।
গরম দেখুন ওলি দুরকম হয়, নরম হয় গরম হয়। নবী দুরকম হয়, নরম হয় গরম হয়। নমুনা শোনা, নমুনা শোনা। দিল্লিতে এক সময়তে দার্স চলছে যে প্রতিটি শহরে যদি 40টা করে ওলি থাকে, একটা করে আব্দাল থাকে, যদি না থাকে শহর ঝামেলা হবে। বলে বলে বলছে হুজুর দিল্লিতে এই সময় আল্লাহ ওলি কোথায় আছে বলুন তো? তো বেচারি এখন বলে ফেলেছে জামে মসজিদের সামনে তরমুজ বেচছে। তাহলে এদের যে শয়তানের উপরে দাম চক সালা দেখে আসে ওলি করে সত্যি কিনা। দুপুরে ভাতকে বলছে আমরা শুয়ে চলে আসছে, গিয়ে দেখে এই তরমুজ সাইজ কি তরমুজ, আসলে তো সে তরমুজ নয় আর ও ফলওয়ালা নয়, আল্লাহর ওলি বসে আছে ওই বেশি ব্যবসায় বড় তরমুজ মিঠা হয় হ্যাঁ বানাও একটু, তো বানায় আধেক তরমুজ খেয়ে দিয়ে একদম ফিকা এ নেই ভাই আধেক খেয়ে কি বলে দিয়ে বলছে আচ্ছা বেটা अगर मीठा नहीं है तो छोड़ दो उसको, दूसरा ले फिर একটা কেটে সে বলছে আধেক খেয়ে আধেক নষ্ট করছে, फिर একটা কেটে ये বলছে बेटा जब हमारे पास कोई मीठा नहीं है तो छोड़ दो, চলে যাচ্ছে বলছে শালা যদি দোকানদার হতো মেরে চামড়া ফাটি তিনটে তরমুজ 3-10-30 কেজি হবে কেটে ফেলে দিয়েছে, আরে মেয়ে ছাড়তো ওলি হবে সত্যি কত বোঝেন চলে যাচ্ছে শুয়ে আছে। একদম প্রচন্ড রোদের সময় তালেবে কপালে কষ্ট আছে, হুজুর কি যদি মনে না করেন একটা কথা বলবো নাকি, এই গরমের সময় আল্লাহ ওলি কোথায় আছে, ঘন্টা ঘন্টা আছে দিল্লিতে ঘন্টা ঘন্টা জায়গা আছে, ঘন্টা ঘন্টা আছে দেখবি মাটির হাড়িতে করে পানি খাওয়াচ্ছে সবাই, গিয়ে দেখি হ্যাঁ প্রচন্ড রোদের মাঝখানে ছোট্ট একটা মাটির হাড়ি, একটা হাতে ওই নারকেলের মালাতে ওর ভেতর ভরছে, এক মানে দিচ্ছে মানুষ খাচ্ছে চলে যাচ্ছে। এত ঠান্ডা পানি ফ্রিজ এরকম ঠান্ডা হয় না, ওই মানে সারাদিন বিয়ে ওর থেকে দিচ্ছে পানি আর ফুরোয় না আর খাওয়াতে বন্ধ হয় না। এরাও গেছে গিয়ে যেই পানি দিয়েছে গরম ফের একবার দিয়েছে बिल्कुल যেমনি বলেছে গরম হয় মালাটা রেখে দিয়ে কান তো টেনে সারা চড়বে বলছে মুझे तरबूज वाला मिला है क्या, এর তখন পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে। আমি তরমুজ ওয়ালার সাথে কি করছি বুঝলো কি করে, কি বুঝলে মানে অলিতে অলিতে কানেকশন আছে, ও নরম ছিল কিছু বলে নাই, এবার গরম ছিল এক চড়ে একদম না পাগলা হয়ে গেল, মাথা ঘুরতে 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 মাদ্রাসা এসেছে বলে হুজুর কইলে তাকে হুজুর নাই, কারণ ইনিও তাই কথা বলেন না, কারণ ওলি না হলে ওলি চিনতে পারতো না। বন্ধু সব ওলি সমান না, সব ওলি সব নবী সমান না, টাইম স্টার বেশি আপনাকে শোনাবো না। এমন তো অনেকে মনে মনে করে আমরা মনে হয় গল্প জানি না, এক একটা ওলির গল্প বললে না ফজর মতো পেচ্ছাপ করতে দেবো না ইনশাআল্লাহ, আর এমন কায়দা করে বলতে জানি সাড়ে সাতটা হচ্ছে বুঝলে 10টা কথা বলে সাড়ে সাতটা কথা বলে, সাড়ে আড়াইটা সত্য বাকি সব গেঁজা করি করে এমন গুলিয়ে বলবো না আপনার মনে হবে ফেরেশতা বলছে আসমান থেকে নামছে, কিন্তু মিছল। শুনে রাখেন গল্প, এই ঘটনাটা যদি আমি মনে করতাম আধ ঘন্টা খেতাম না। বাবা যা দিল্লি জামে মসজিদে মাদ্রাসা ছেলেগুলো পড়তো, বাবা হঠাৎ মনে মনে করলো আল্লাহর নবী কেমন দেখতে হবে, জিজ্ঞাসা করলেন হুজুর গো আল্লাহর নবী সময় কোথায় আছে, বলেন হুজুর আমরা দেখতে চাইছি। আল্লাহর নবী সেই সময় বলেছিলেন বাবা ও বাবা তালবেরা তোমরা কি মনে করো না বাবা আমি বলে দিতে পারি বেয়াদবি যেন করবে না। ওই দিল্লির জামে মসজিদের এক কোণে বসে বসে এক আল্লাহর নবী তরমুজ বিক্রি করে বাবা, তোমরা গিয়ে যখন দেখবে তাকে এই যে সোজা কথা বললে হতো মসজিদের পাশে আল্লাহর ওলি বসে আছে তরমুজ বেচছে হয়ে গেল, তাকে প্লাস্টিকের মতো টেনে 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 জোকের মতো টেনে ফেললাম ফেরিওয়ালা মাল কথা বুঝে যায় এরকম যখন ফেঁকবে তখন বুঝবে ফেরিওয়ালা ভাই বন্ধ করুন কথাটা গুছিয়ে বলুন, টেনে 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 কথা বুঝতে পারেন না, জাতি সর্বনাশ করছে পীরে আর তার থেকে সর্বনাশ করছে এই মাতালদের সুরে উদুম টেনে যাচ্ছে এরা তাই
হযরত মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ জান্নাতে আমার সাথী কসাই হবে তাই হয়? বলছে হ্যাঁ। আমি যা বলছি ঠিক। তো বলছে আল্লাহ বলেন তো লোকটার নমুনা কিরকম? বলছে শোন, জানতে চাচ্ছিস? হ্যাঁ, ধর্মতলা যাবি, ধর্মতলায় তেমাতার পাশে দেখবি গোশের দোকান ওইটা। সকালবেলা উঠে মূসা ধর্মতলায় চলেছে। এই ধর্মতলা নয়, বুঝানোর জন্য বলেছে। সকালবেলা গোশের দোকান ধর্মতলায় খোঁজে না, কথা বুঝেন? তো মূসা চলে গেছে, গিয়ে দেখে হ্যাঁ কসাই, মারাত্মক কসাই, যেমনি হাইট তেমনি বডি, আর গোশের রক্ততে গোটা শরীর একদম ছেবে আছে, ধড়াধড় বানাচ্ছে, ধড়াধড় বানাচ্ছে, আর খদ্দের ধড়াধড় দিচ্ছে, হু হু করে বিক্রি হচ্ছে। একটা বড় গরু জবাই করেছে, যার খুব নরম গোশটা, যেটা মজাদার গোশ, ওখান থেকে বেশ 1/2 কেজি মতো গোশ কেটে বার করে দিয়েছে। এক পাশে রেখেছে, গোটা গরু সব বিক্রি হয়ে গেছে। এইবারে ওই গোশটা বার করে ভালো করে ছুরি দিয়ে কিমা বানিয়েছে, ফার্স্ট ক্লাস করে কিমা বানিয়েছে, প্লাস্টিকের চিকে ভরে ঝোলাতে ভরে চেন টেনে সাতার নামিয়ে এবার চলে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। মূসা আস্তে করে কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর ভাই? ও তো জানে না যে মূসা, কি খবর ভাই? বলছে ভাই আমি বিদেশি মানুষ, রাস্তা যাচ্ছিলাম, একটু রাত হয়ে গেছে, তা আপনার কাছে মেহমান হওয়া যাবে আজকে দিনটা? বলছে হ্যাঁ হওয়া যাবে, অসুবিধা কি আছে? অবশ্যই হওয়া যাবে, তবে আমার একটা শর্ত আছে। মূসা বলছি আবার কি ভাই, মেহমান আবার শর্ত কি? বলছে ভাই শোনো, আমি এখান থেকে সোজা ঘরে যাবো না, আমার রাস্তায় একটু হোল্ড করবো, কাজ আছে ওটা সারবো, তারপরে যাবো। চলো চলে গেলে। এবার মূসা চলেছে কসাইয়ের সঙ্গে, শহর ছেড়েছে গ্রাম, গ্রাম ছেড়েছে মাঠ, মাঠ ছেড়ে আবার গ্রাম, গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখেন ছোট্ট ঝুপড়ি পাড়া ঘর, তার ভেতরে নিয়ে গিয়ে বলছে বসো, তা বসেছে। বেচারি দরজা খুলে ভেতরে চলে গেছে। মূসা তাকিয়ে দেখছে ঘরটা ছোট মতো, ঝুপড়ি মতো, কিন্তু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁকাঝাঁক। ভেতরে ঢুকে রান্না করে ঢুকেছে, ঢুকে আটা বার করে ছানছে। চিন্তা করছে আটা ছানছে, যাহা যা কিছু বলবো না, চুপ করে বসে। তারপর দেখে আটা ছানার পরে চুলো ধরিয়েছে। চিন্তা করছে কি মুশকিল, জিজ্ঞেস করবো? আবার চিন্তা করছে একবার ঠকেছি, দ্বিতীয়বার আর ঠকবো কোথায়? খিজির আলাইহিস সালাম ঠকেছে। আল্লাহ নবী বলেন লাউ সাবারা মূসা লালিমনাল খায়রান কাসীরা, যদি মূসা একটু ধৈর্য ধরতো অনেক ভালো ভালো জিনিস জানা যেত। বেচারা হরমোন সর্বনাশ করছে, আর 3 বলি আউট। তো মূসা বলছে ওখানে ঠকেছে, আর ঠকবো না, ঠক ঠক আর ঠকবো না, যা করবো কথাই বলবো না। দেখে বেচারা আটা ছেনে রুটি করলো, তারপরে গোশটা বার করে সুন্দর করে কিমা রান্না করলো, দস্তরখান পাতলো, পানি দিল, রুটি দিল, কিমা রাখলো। এরপরে ভেতরে ছোট্ট ঘরের দরজা খুললো, ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে কোলে করে ফাঁকে বার করছে। কতটা বৃদ্ধা? গায়ে চামড়ার হাড় ছাড়া কিচ্ছু নেই, মাথায় চুল নেই, মুখ আছে দাঁত নেই, চোখ আছে দেখার ক্ষমতা নেই, এমনি করে পাতাটা তুলে তাকাতে পারে। কোন রকম করে কোলে করে তুলে বসাবে, তা বসতে পারে না। তো মূসা আগে বসেছে, কসাই আগে বসেছে, লোক মেয়েটাকে সামনে বসিয়ে সিনার উপরে শুইয়ে নিয়েছে, মুখটা মুখের কাছে। ফের রুটি নিজে হাতে ছিঁড়ে কিমাতে ভালো করে মাখিয়ে পাখির ছানার মতো ঠোঁটের কাছে ধরছে, আর উনি হাত করলে টুকটুক করে দিচ্ছে, আর উনি খাচ্ছে। পেট ভরে খাওয়া হয়ে গেছে, মুখটা সুন্দর করে মুছিয়ে দিয়ে কোলে করে তুলে পরনের পুরাতন কাপড়টা নামিয়ে দিয়ে, বাসি কাপড়টা নামিয়ে দিয়ে, সুন্দর একটা কাপড় পরিয়ে দিয়ে কোলে করে শুইয়ে দিয়েছে। ওই সময় ভদ্র মহিলা হাত তুলে কি যেন বলছে, যার মুখে দাঁত নেই তার কথা বোঝা যায়, আর বাইরে বসে আছে বুঝতে পারবো, দেখতে পাচ্ছে কি যেন বলছে। তারপরে থালা বাটি গুছিয়ে ধুয়ে মুছে রেখে দিয়ে দরজায় চাবি লাগিয়ে এবারে বলছে চলো, দেরি হয়ে গেছে, কিছু মনে করো না, ওই যে শেষে বাড়িটা আমার, ওখানে খানা খাওয়াবো, চলো। মূসা নবী দেখছে আর সহ্য করা যায় না, যাই হোক বলেই ফেলি। কি বলছে ভাই কিছু মনে না করে তার কথা বলবো? বলে কি? বলে এই ভদ্র মহিলা কে? বললেন ইনি হলেন আমার মা। এই বড়দের ছেলেরা, তোমাদের জলসা শেষ,
বলে মা, বললে হ্যাঁ। মা, বললে হ্যাঁ। কি ব্যাপার? বললে শোনো, সকালে ঘুম থেকে উঠি, ছোট্ট ঘর, দুই বাচ্চা খুব চিল্লাচিল্লি করে, তাই সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট মার কাছে আসে, মায়ের বিছানা থেকে তুলি, বাসি বিছানাটা পাল্টে দিই। ভদ্র মা, বয়স্ক, যদি কোনো সময় শরীর নোংরা হয়ে যায়, নিজে হাতে ওটাকে ধুয়ে পরিষ্কার করি। মায়ের বাসি কাপড়টা আমি পানিতে ভিজিয়ে দিই, মাকে পরিষ্কার করি, মাকে সুন্দর বিছানায় শুইয়ে দিই। তারপরে ওই নোংরা কাপড়গুলো নিজে হাতে ভালো করে কাচি, কেচে শুকোতে দিই। তারপরে মাকে টিফিন খাওয়াই। এরপরে হাত মুখ ধুয়ে আমি বাড়িতে গিয়ে টিফিন খাই, তারপর দোকানে যাই। আর দোকান থেকে ফিরে এসে প্রথম আমার মাকে পেট ভরে খাওয়াই, আর তারপরে মাকে আরামের বিছানায় শুইয়ে দিয়ে তবে বাড়িতে যাই। বলে সেটা তো বুঝলাম, একটা কথা জানবো? বলে কি? বলে যখন আপনি আপনার মাকে বিছানায় শোয়াচ্ছিলেন, কি দোয়া করছিল? বলছে আরে বন্ধু, বুড়ো হয়ে গেলে মানুষ একটু ভুল বকে, ও ছেড়ে দেয়। বলছে বলেন না, কি বলছো? বলছে পাগল মায়ের কথা আমার জিজ্ঞাসা করলো, পাগলের মতো বলবো। বলছে বন্ধু বলো না, কি বলছিল? যা বল বলুন না। তো বলছি তুমিও সেই এরকম হয়েছো, শোনো তবে কি বলছিল। আমি যখনই পেট ভরে